ওকে, এবার আমি এই হরফটি উচ্চারণ করব। এটা হলো 3 নম্বর মাখরাজ, মানে হলকের শেষ ভাগ থেকে এক আলিফ টান হবে। আবার এখানে লেখা আছে মোটা হবে, হরফটি কি হবে? মোটা হবে। এখন মোটা কি জিনিস? জিব্বার সাহায্যে হরফ মোটা করা হয়। তো যেহেতু এগুলো সিফাত মানে গুণাবলী, সিফাত মানে কি? গুণাগুণ, গুণাবলী। হরফের বিভিন্ন রকমের সিফাত আছে, কোনোটা মোটা হয়, কোনোটা পাতলা হয়, কোনোটা অনেক শক্ত হয়, কোনোটা নরম হয়, কোনোটা খড় করা হয়। অনেক অনেক নিয়ম কানুন রয়েছে। এত কিছু আপনাদের মুখস্থ করতে হবে না, খালি উচ্চারণটা ঠিক করেন, ভালো লাগবে, মজা লাগবে ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করুন, খ, দেখেন মুখটা ফাঁকা, গোল হবে না, ঠোঁট গোল হবে না। খ এরকম যেন না, খ কিছুতেই ঠোঁট আঁকা বাঁকা হবে না, দেখেন একদম সোজা থাকবে। খ, এই আওয়াজটা হচ্ছে, নারিকেল খান না আপনারা? নারিকেল, নারিকেল চাষার সময় এই যে আওয়াজটা হয়, খ খ খ খ, এইভাবে একটু চাষা চাষা ভাব থাকবে, এই ইনশাআল্লাহ। ওকে, আর মুখটা ভরে আওয়াজ করতে হবে, এই জন্য নাইলে মোটা হবে না, কিন্তু খা হবে না, খা খ এরকম, খ, দেখুন মুখটা ভরে আওয়াজ বের করতে হবে ইনশাআল্লাহ। এইবার আমরা এই হরফটি বলবো, এটা 11 নম্বর মাখরাজ, 4 আলিফ টান, এটা সহজ আছে। দাল, ওই যে মনে আছে না, তা যেখান থেকে উচ্চারণ করেছি, এই তা আর দাল কিন্তু 11 নম্বর মাখরাজ, এই যে এই জায়গায়, এটা সহজ। দা, এই যে দেখেন, দাল, শেষে লাম আসছে, এই জন্য আবারও মুখটা দেখেন কিভাবে করছে, দাল, ঠোঁট লাগাবেন না, দাল এরকম করবেন না, দাল, আয়না দিয়ে দেখে দেখে। এইবার আমরা এই হরফটি উচ্চারণ করব, এটি 13 নম্বর মাখরাজ। এটা এই যে সা বলছি, যেখান থেকে বলছি, জালও সেখান থেকে, রিবে একটু বের হয় এই দুই দাঁতের আগা থেকে, 4 আলিফ টান হবে। এই যে দেখেন একটা আওয়াজ জমাচ্ছি আমি শুরুতেই, জাল, জাল। ওকে, আমি আবারও বলছি, ওকে। আর আমরা যখন বলি না হোয়াটস দিস, মানে এইটা কি, ইহা কি, আরবরা বলে মাহাদা, মাহাদা, মাহাদিহি, মাহাদা, মাহাদিহি, এই যে জিব্বা লাগায় লাগায় বলতে দেয়, হ্যাঁ, উপরে একটা দাম সোম্মা সামারুন, এই আরবরা 3 জায়গায় জিব্বা লাগায়, সা জাল র। ওকে, এবার লক্ষ্য করুন, এটা হলো র, এটা উচ্চারণে মোটা হবে, আর মাখরাজ হলো 10 নম্বর মাখরাজ। দেখেন জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, যে জিব্বার উল্টে আর, দেখেন আর, এই যে একটা আওয়াজ করেছে আর, আর, এরকম একটা র, 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 দেখেন কিভাবে জিব্বাটা লেগে যায়, র, র, কিছুতে রা হবে না, রে হবে না, র হবে না, ঠোঁট গোল হবে না। মনে রাখবেন 8 জায়গায় এখানে মোটা হবে লেখা আছে, এই 8 জায়গায় কিন্তু ঠোঁট গোল হয়ে যায়, কিন্তু গোল করা যাবে না। আমি আবার বলছি, র, 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 আবার অ যেন না বোঝা যায়, যে র হারাইয়া যাবে, এরকম র, র, এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ওকে, এবার এইটা বলছি, এবার দাঁতের সাথে দাঁত লেগে যাবে, এই যে একটা আওয়াজ করে নিলাম, এটা অনেকে জানবে হয়তো, জিজি পোকার আওয়াজ, যা, যা, বেশি শক্ত যেন না হয়, এরকম যেন না হয়, যা, 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 আমার সাথে সাথে বলুন, যা, যা। ওকে, এটা হলো 12 নম্বর মাখরাজ, মানে এই যে এই জায়গা থেকে জিব্বা এখানে লেগে যাবে, তাও দাঁত লেগে যায়, 12 নম্বর মাখরাজ করার সময় দাঁত লেগে যাবে। এবার সিন, 4 আলিফ টানতে হবে। 12 নম্বর মাখরাজ, এই হরফটা আমি আবার বলছি, লক্ষ্য করুন, সিন, শেষে নুন আসছে, মুখ ফাঁকা হয়ে যাবে, হ্যাঁ দেখবেন যতগুলো নুন থাকে মুখ ফাঁকা হয়ে যাবে, আবার মিম থাকলে বন্ধ হয়ে যাবে। তাহলে আসসালামু মিন সিজিল, যে সিন
মানে অনেকে সাইকেল চালাইছেন না, অনেকে দেখবেন হাওয়াটা ছেড়ে দিলে এটাই। এবার আসেন এটা 4 আলিফ টান 6 নম্বর মাখরাজ, ওই যে জিম যেখান থেকে বলছিলাম। এবার লক্ষ্য করুন, দেখেন দাঁত লাগে না। শিন, দাঁত লাগবে না, এরকম না। শিন আশ বাস, হ্যাঁ এইভাবে আমরা উচ্চারণ করবো। আরেকবার শিন। ওকে, তারপর আমরা আবার 12 নম্বর মাখরাজ, এটা হরফটা উচ্চারণে মোটা হবে, 4 আলিফ টানতে হবে। দেখেন এই সিনের আওয়াজটা, এটা পাতলা মোটা, কিন্তু সবাই কিন্তু মোটা পাতলা বুঝবে না, বলবে উস্তাদ যেটা তো আমরা পার্থক্য করতে পারছি না। আপনি আজকে পারার দরকার নেই, টেনশন করবেন না, আরো বহুত ক্লাস আছে, শুনতে থাকেন। শুনতে শুনতে পড়তে পড়তে একদিন দেখবেন আরে ঠিকই তো আমি উস্তাদজির মতো পারছি, বা সিন এবং সদের পার্থক্য করতে পারছি। এইভাবে সম্ভব, আজকেই পারবেন না যে এত কঠিন, এটা আমার দ্বারা সম্ভব, থাক এটা পরে এক সময় পড়ে নেবেন না। আপনি প্র্যাকটিস করেন, লেগে থাকেন লেগে থাকেন লেগে থাকেন, আল্লাহ সহজ করে দিবে। শেষে দালের কলকলাটা আসবে। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি, লক্ষ্য করুন। মানে এই বাতাসটাকে ভিতরের দিকে চাপায় রাখতে হবে, আর সিনেরটা ছেড়ে দিতে হবে, ফাটাসিটা। এই যে মোটা মোটা আগে যে আওয়াজটা হবে এটাই সিফাত, এটাই হলো মূল কাজ। সালিহিন আসসালাতু সাদ সাদ, লাস্টে কলকলা করে নেব। এবার তারপরেরটা এটাও মোটা হবে, লক্ষ্য করুন। এই যে একটা টান দিলাম, তার মানে জিহ্বাটা ফুলে গেছে, এই দেখেন লক্ষ্য করেন, এই হয়ে যাচ্ছে। এই যখন জিহ্বাটা আপনি টান দেবেন এদিকে ফুলে যাবে, জিহ্বার গোড়ার উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লেগে যাবে, লেগে টাচ লেগে মোটা হবে এবং দদ হবে। দুই পাশ দিয়েই করতে পারেন। আজকেই পারবেন না, প্র্যাকটিস করতে থাকুন, কঠিন মনে করবেন না, শুনতে থাকুন, বলতে থাকুন, দেখতে থাকুন। ওকে, এবার মনে রাখতে হবে ঠোঁটের কিছু জড়তা থাকে। হ্যাঁ, হ্যাঁ মনে রাখতে হবে, আমি আবার বলছি, মোটা হরফ যেগুলো এগুলো আপনার ঠোঁট গোল হয়ে যেতে পারে, দদ দোয়াদ, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। দেখেন জিহ্বাকে সামনের দাঁত থেকে বাঁচাইতে হবে, যে কোনো ভাবে হোক। জিহ্বার আগা যদি সামনের দাঁতে লেগে যায় কোনো দিন দদ হবে না, হ্যাঁ দাল হবে, কারণ দালের মাখরাজটা এই জায়গায়। এখন বলবেন উস্তাদ যে আপনি তো এখন যেভাবে আওয়াজ করতেছেন তিলাওয়াতে তো এইভাবে পড়বো না, এখন প্র্যাকটিস করেন, তিলাওয়া থেকে আপনাকে আর কিছু করতে হবে না, অটো হয়ে যাবে। আয়না দেখে দেখে এভাবে হাত দিয়ে দিয়েও প্র্যাকটিস করতে পারেন প্রথম জিহ্বাটাকে সরানোর জন্য। এরকম শত শতবার বলতে থাকেন, সহজ হয়ে যাবে। ওকে, আমরা এবার এই হরফটি শুরু করব। স্ক্রিনে লক্ষ্য করুন, এই হরফটির নাম হচ্ছে ত। ত, আবার শুনেন ত। এবার আমি আয়না দিয়ে বলছি, লক্ষ্য করুন, ঠোঁটটা গোল হবে না। ত, এটা 11 নম্বর মাখরাজ। এই যে ত দাল তা, 3টি হরফ, 11 নম্বর মাখরাজ। জিহ্বার আগাটা এখানে লেগে যাবে, দুই দাঁতের গোড়া ভিতরে। আমি আবার বলছি, লক্ষ্য করুন ত। এইভাবে বারবার বারবার প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। এরপরে হরফটি, এটা 13 নম্বর মাখরাজ। এগুলো মোটা হরফ, লক্ষ্য করুন আমার মুখের দিকে, আমি কিভাবে বলছি, দেখেন জিহ্বাটা। আবার দেখুন, এবার আমি আয়না দিয়ে দেখাচ্ছি। আগে জিহ্বাটা দেখেন,
একটু বের করলাম, হ্যাঁ। তাহলে এটা 13 নম্বর মাখরাজ। জিব্বার আগা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মোটা হবে। ওকে, এবার বারবার বারবার বলতে থাকুন। আগেরটা কি বলছিলাম? ত, কিছুতে তোয়া, তৈ, ত যেন না হয়। আবার জোয়া, জোয়া, জ, জই এগুলো যেন না হয়। বাংলাতে আবার ল শোনা যাবে, ল, ল, আবার জ, জ। মনোযোগ সহকারে শুনতে হবে, হ্যাঁ। এইভাবে। এবার আমরা পরের হরফটি বলবো। আমি কিন্তু বারবার বলছি, আপনাদেরকে অনেকবার বলতে হবে। ভিডিওটাকে থামিয়ে দিবেন, থামিয়ে আবার পিছনে ব্যাক করবেন, রিপিট করবেন বারবার বারবার। এবার আমি এই হরফটি বলবো, এবার শুনতে থাকুন। আইন। দেখেন মুখটা ফাঁকা হয়ে গেছে, শেষে নুন আসছে। এই যে দেখেন নুন আসছে। তাহলে এটা হলো 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান থেকে। এই যে গলা, হলক, কণ্ঠনালী এর মধ্যখান থেকে 4 আলির পরিমাণ লম্বা হবে। খুব মনোযোগ। আইন। আবার লক্ষ্য করুন, দেখেন আমার মুখের ভিতরে কোথাও চেহারার মধ্যে কোনো চাপ পড়ে কিনা, এরকম যেন না। আই, আইন। আবার বলুন আমার সাথে, আইন। এবার এই হরফটি বলবো, গাইন। এটি হলো 3 নম্বর মাখরাজ। কয় নম্বর মাখরাজ? 3 নম্বর মাখরাজ। হলকের শেষ ভাগ মানে কণ্ঠনালীর শেষ ভাগ। এই হরফটি উচ্চারণে মোটা হবে। আবার মুখের দিকে লক্ষ্য করুন, 4 আলির পরিমাণটা আনতে হবে। আগে এই আওয়াজটা প্র্যাকটিস করে নেবেন। এই যে আওয়াজটা গ, 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 কিছুতে বাংলাতে গ, গ বা গা, গা, গাইরিল, হ্যাঁ, গইন, এই গইন, চাষা দিয়ে গইন। ওকে, আবার লক্ষ্য করুন, গইন। ওকে, এইভাবে বারবার চেষ্টা করুন। এবার আমি এই হরফটি বলছি, লক্ষ্য করুন। এটা শুরুতে বাতাস হবে, দেখেন এফ, দেখছেন বাতাস, মাফ, ফা, ফা, একালি পরিমাণ লম্বা হবে। এই 2 দাঁত এই ঠোঁটের মধ্যে লেগে যাবে, হ্যাঁ। এটা হলো 14 নম্বর মাখরাজ। এবার লক্ষ্য করুন, এই যে দাঁত দেখা যাচ্ছে। ওই যে আলিফ বলার সময় আমরা যে প্র্যাকটিসটা করেছিলাম, আলিফ মানে শেষে ফা ছিল, ফা, ফা, একালি পরিমাণ লম্বা, ফা। এভাবে বারবার বাতাসটা দাঁত এখানে লাগাই যান, ফা, ঠোঁট লাগাইলে আর ফা হবে না, হ্যাঁ। এরকম করলে ফা বলতে পারবেন না। ফা, ফা। যদি না পারেন বলবেন একটু হাসি, দেখেন একটু হাসি দেন, দেখেন দাঁত দেখা যাবে এভাবে। ফা, ফা। এবার আমরা এই হরফটি বলবো। এই হরফটি উচ্চারণে মোটা হবে, 4 নম্বর মাখরাজ, 4 আলিফ টান। লক্ষ্য করুন, কফ, শেষে আবার ফা আসছে, আবার কফ। ওকে, এবার লক্ষ্য করবো আমরা, আমি কিন্তু হলকের মধ্যখান থেকে বলছি না। কফ, কফ এরকম উচ্চারণ করা জায়েজ না, এটা করা যাবে না, গুনাহ হবে। কফ, কাফ, তোমার নাম কি, কইতেছে, কই দেবা, কও না কা, কি করো, এগুলি একসময় এরকম উচ্চারণ উস্তাদরা পড়াইতো, কিন্তু মারাত্মক ভুল। এবার লক্ষ্য করুন, জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে। জিব্বার গোড়া কিন্তু গলার ভিতরে নেই, গলার সীমানা যেখানে শেষ ওখান থেকে জিব্বার গোড়া শুরু হয়েছে। কারণ আমাদের এসো কোরআন শিখি বইয়ের মাখরাজ চিত্রটা আপনাদের দেখলে বুঝে আসবে। আমি একটু আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করুন স্ক্রিনের দিকে। দেখুন স্ক্রিনে লক্ষ্য করুন সবাই, এই যে দেখেন, এই যে কফের সীমানাটা লক্ষ্য করুন। এখান থেকে জিব্বার মানে শুরু হলো, এই জায়গাটা হলো গলা, আর এখান থেকে জিব্বার গোড়া শুরু হয়ে এই পর্যন্ত কাজ করবে। ওকে ইনশাল্লাহ। ওকে, আমরা আবার যাচ্ছি ওখানে, লক্ষ্য করুন। হ্যাঁ, ওকে, আমি আবার বলছি, কফ। ওকে, আমি আবার বলছি, কফ। সবাই বারবার বলতে থাকুন,
ক ক ক ক ক এভাবে আওয়াজটা হবে। হ্যাঁ, এবার এটা বলছি কাফ, এটাও 4 আলিফ টান 5 নম্বর মাখরাজ, এটার সামনে থেকে এটা। হ্যাঁ, কাফ, শেষে ফা আছে, বাতাস হবে। শেষে ফা আছে, দেখেন কাফ, দেখছেন। এবার এটা লাম, শেষে মিম আসছে, ঠোঁট বন্ধ হয়ে যাবে। লা, 4 আলিফ টান, হ্যাঁ 8 নম্বর মাখরাজ, লাম, আবার আবার লাম, ঠোঁট বন্ধ হয়ে যাবে। এবার এটা দেখেন ঠোঁট শুরুতে বন্ধ হয়ে গেছে, কারণ মিম আসছে। মিম, আমি আয়না দিয়ে বলছি মিম, শুরুতেও ঠোঁট লাগবে, শেষও ঠোঁট লেগে যাবে। মা 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 মি মা মু, এভাবে মিম। ওকে, এবার তারপর একটা নুন, নুনের শুরুতে ঠোঁট গোল হবে, শেষে ফাঁকা হয়ে যাবে, কারণ শুরুতে পেশ আসছে। মনে রাখতে হবে যেখানেই পেশ থাকবে, মানে যত পেশ থাকবে তত ঠোঁট গোল হবে। এই লেখা আছে ঠোঁট গোল হবে, 9 নম্বর মাখরাজ, 4 আলিফ টান। দেখেন নুন নুন, শেষে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি আবার বলছি নুন। এবার আমরা এই হরফটি বলবো, এটার নাম ওয়াও। আমাদের স্লোগানটা মনে রাখতে হবে, যেখানে ওয়াও সেখানে গোল। কি গোল? ঠোঁট গোল। ওয়াও একটি মাত্র হরফ, কোরআন মাজিদের যেখানে পাবেন, যেই কোন অবস্থায় পাবেন, ঠোঁট গোল হবে। ওয়াও, শুরু এবং শেষ দুই জায়গায় ঠোঁট গোল। আবার ওয়া, অনেকের ঠোঁট গোল হয় না, এভাবে প্র্যাকটিস করবেন আয়না হাতে নিয়ে নিয়ে। ওয়াও, আবার ওয়াও। ওকে, এবার এটা 1 আলিফ টান, 1 নম্বর মাখরাজ, হা 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 হা। ওকে, এবার এটা হলো টান হবে না, কারণ আমরা বলছি দুইটি হরফে টান হয় না, একটা হলো আলিফ আর একটা হলো হামজা। হাম হাম হাম, প্রথম এই অর্ধেকটা প্র্যাকটিস করে নেন। জাহ 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 জাহ, হামজা হামজা হামজা। আমি অল্প কয়েকবার বলছি, আপনি যে কয়েকবার বললে পারবেন তা না। আপনার কাজ হলো বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করা। আয়না হাতে নিয়ে নিয়ে বইটা পাশে রেখে ভিডিওটা সাথে রাখুন, হ্যাঁ দেখুন, শুনতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। তারপর এটা ইয়া, এটা 6 নম্বর মাখরাজ, জিম শিন ইয়া। হ্যাঁ, একটু লক্ষ্য করুন, ইয়া 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 ইয়া। দেখেন জিহ্বাটা কিভাবে উপরে লেগে যাচ্ছে, ইয়া ইয়া ইয়া, এইভাবে। শিক্ষার্থী বন্ধুরা, সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য যারা আমার পরিপূর্ণভাবে কোর্স করতে চান, আপনাদেরকে 3টি জিনিস সঙ্গে রাখতে হবে। 1 নম্বর হলো এসো কোরআন শিখি বই, স্ক্রিনে লক্ষ্য করুন, এসো কোরআন শিখি বইটি, আর আমাদের এই তাজউইদ কালার কোরআন মাজিদ, এবং আমাদের এই যে ভিডিও মেমোরি কার্ড, এই 3টি জিনিস আপনাদের ফ্যামিলির সবার কাছে রাখুন, সবার কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিন। এগুলি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বিশ্বের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এবার আমি সবগুলো হরফ একসাথে বলছি, আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا فا قاف كاف لام ميم نون واو ها همزة
আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আমার মন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করেছি আরবি হরফগুলোর যথাযথ উচ্চারণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আমাদের সকল ভুল ভ্রান্তি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আর আমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করব, চেষ্টা করব, আর প্রতিদিন ভিডিওগুলি শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিব। আপনার আমার শেয়ারের দ্বারা হয়তো অনেক অনেক লক্ষ কোটি মানুষ সহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে সক্ষম হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনি আমাদের সব ধরনের ভিডিও পাবেন। আমরা যতদিন বেঁচে থাকি চেষ্টা করব ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এই যে আমরা এখন শুরু করলাম এসো কোরআন শিখি বই, শুরু এখন শেষ পর্যন্ত আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই নিয়মিতভাবে ইবাদত বন্দেগী করুন এবং মানুষকে দিনের দাওয়াত দিন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। القرآن والفرقان خير الكتب القرآن نتعلم خيرا واهتدى به